আমাকে ধর্ষণ করতে চাইছিল, আমার খুব কাছে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছিল। যেহেতু এলাকার লোকজন ছিল, আমার বিল্ডিংয়ের লোকজন ছিল, সাংবাদিক ভাইরা ছিল, এরা আমাকে বিবস্ত্র করতে পারে না। এরা বিবস্ত্র করতে আসছিল, এরা ধর্ষণ করতে আসছিল। আপা, টানা ৮ মাস রাজধানীর একটি হোটেলের ২টি কক্ষে ছিল এনসিপির কয়েকজন নেতার আস্তানা। অভিযোগ, রাতভর আড্ডা, নারীদের নিয়মিত যাতায়াত, বিকাশের টাকা লেনদেন, চুক্তি বাণিজ্য, এমনকি মাদক সেবনের মতো কর্মকাণ্ড চলত সেখানেই। শেষ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা বকেয়া রেখে হোটেল ছেড়ে চলে যান তারা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের সমর্থনে সিসিটিভি ফুটেজ, বিল ভাউচার, রেজিস্ট্রার সহ একাধিক নথি এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায় একজন মেয়ের গায়ে হাত তুলছে ও হেনস্থা করছেন একজন যুবক। ভিডিওটি সিসিটিভি থেকে নেওয়া, কি কারণে বা কি দোষে এই মেয়েকে এইভাবে গায়ে হাত তোলা হয়েছে তা এখনো জানা যায়নি। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এইভাবে নারী নির্যাতন করা হয় সেটি এই ভিডিও প্রকাশ না পেলে বোঝা যেত না। মেয়ের সব চাঁদাবাজ, লম্পট, সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের সদস্য সহ সব ধরনের অপরাধীদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে বলে দাবি করেন এই হোটেলের কাছে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। সেখানে নানা অশ্লীল কাজ করতো, মজ মাস্তি করতো, মাদক নিয়ে কারবার করতো। একটা প্রশ্ন করি, হঠাৎ করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম ছাত্রলীগের শ্বশুর বাড়িতে কেন গেছে? তারা কি শেখ হাসিনা ফিরে আসার কোনো ইঙ্গিত পাইছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য হতে পারে? আপনারা আপনাদের মতামত জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ আপডেট টপিক সারা দিনের সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব, যা সকলকে অবশ্যই দেখা জরুরি আপনার জন্য। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার নাম্বারে ফোন দিলেন আপনি কেবল ভাই, ওই তো অত তো খেয়াল নাই ভাই। আপনি ওরা দেয়া হবে না, এভাবে হবে না। আমি ওদের নামে হামলা করতে, আপনাদের ৩,৫০০ পুলিশের হত্যা করতে। আমরা কথা বলবো না, এটা আমাদের অধিকার নাই। আমাদের নেতৃত্বে হামলা করছে, গায়ে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে, ওরা নিচে দাঁড়ায় রয়েছে। এরা সবাই যারা আছে না, দর্শন করতে আসছিল। আপা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে দর্শন করতে পারে না। আপা, কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা গালাগালি করে ওরা আমাকে দর্শন করতে আসছিল। আপা, তাদের ভাই বোন যারা আবু সাইদ ভাইমের মতো, যারা বিশ্ববাসী সারা বাংলাদেশ দেখেছে, তাকে যদি কেউ নেশাগ্রস্ত বলে, যদি বলে মেটিকুলাস, এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার। কেন দেশবাসী, বাংলাদেশ, আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বাজে মহিলা, বাজে পুরুষ জুলাইকে কটাক্ষ করছে। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে শহীদ আবু সাইদ ভাই, হ্যাঁ, তাকে যে প্রকাশ্যে ফ্যাসিস্টরা খুন করেছে, সেটা আপনারা দেখেছেন। আবু সাইদ ভাইকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ কটাক্ষ করছিল শান্তা ফারজানা এবং মোমেন মেহেদি। সে ছাত্রলীগের মানে ছাত্রলীগ করে বেসিক্যালি, এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে হয় ওদের আছে। ওইভাবে ঠিক ভালো করে চিনি না, ওদের বিতর্কিত কাজের জন্য চিনি। তার পরবর্তীতে আমরা এই 2026 জুলাই গণ অভ্যুত্থানের জুলাইয়ের প্রথম মানে 1 জুলাই সে আমাদের জুলাই কীর্তি স্তম্ভ প্রতীকীতে সে প্রতীকী করে জুতা নিক্ষেপ কর্মসূচি করে, যেটা আমাদের জন্য লজ্জার। আমরা মনে করি যে ভাইরা শহীদ হয়েছে তাদের বিচারটা করতে পারলাম না, কিন্তু তাদের পরিবারের সামনে যখন তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করে বিভিন্ন মহল, তখন আমাদের খুব খারাপ লাগে। তার ধারাবাহিকতায় আমরা প্রথমে শাহবাগ থানায় অভিযোগ করি, সেখান থেকে কোনো ভূমিকা পাইনি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও। তার পরবর্তীতে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও অভিযোগ করি। আজকের যে বিষয়টা আমরা গতকালকে খেয়াল করলাম, গতকালকেও সে সংবাদ সম্মেলনে একইভাবে জুলাইকে কটাক্ষ করা, জুলাই যোদ্ধা গণ অভ্যুত্থানে যারা হাত পা চোখ হারিয়েছে, বললো তারা নাকি এটা ইচ্ছা করে হারাইছে। আসলে ইচ্ছা করে কি কেউ চোখ হারায়? আপনি বলেন। কেউ যদি বলে যে ভাই হ্যাঁ আমি ইচ্ছা করে আমার চোখ হারাবো, তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে, সে যদি বলে স্বীকার আসতে পারে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা ওদের অফিসে আমাদের একটা দল গেলাম, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বুঝাইতে যে এগুলো যেন না করে, কিন্তু তাদেরকে পাই নাই। তো মিডিয়াকে সাক্ষী রেখে আমরা তাদের অফিসটা তালা দিয়ে দিচ্ছি। তালা দেওয়ার পরে আমরা নেমে আসলাম। নেমে আসার পরে সে খবর পাইলো, খবর পাওয়ার পরে সে বেশ কিছু লোকজন নিয়ে ঢুকলো। তারপর আমরা ঢুকলাম, ঢুকে বললাম আপনার কাছে আমরা আসছি, আপনি জুলাইকে নিয়ে প্লিজ কটাক্ষ করেন না। তখন সে আবার অশ্লীল ভাষায় গালাগালি করছে। একই সাথে আমি ভিডিওটা আপনাদের দিয়েছি,
একটা ভিডিওতে তার ব্যাগ থেকে স্টিলের পাইপ রড স্টিক বের করে আমাদেরকে বারবার এভাবে ধাক্কা দেয়। মানে সে মহিলা মানুষ তো বুঝেন, এখানে পুরুষ হলে তাকে কি করতাম, আমরা এখানে 15-20 জন ছিলাম আর তার মনে হয় নিচে অনেক লোক ছিল, তবু সে এটা করতেই থাকে। এক পর্যায়ে সে আমাকে মানে বারবার এভাবে ধাক্কা দেয়, আমরা তাকে প্রতিহত করে শাহবাগ থানায় অভিযোগ জানাই এবং আমরা বর্তমান সরকার এবং শাহবাগ থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করি উনি যেন দ্রুত ব্যবস্থা নেয়। কারণ জুলাই গণ অভ্যুত্থানকে যদি ছোট করে তাহলে আমরা খুব কষ্ট পাই, কারণ আমরা সেই জুলাই সৈনিকেরা যদি দেখি যে আমাদের ভাই বোন যারা এই আবু সাইদ ভাইয়ের মতো যারা বিশ্ববাসী সারা বাংলাদেশ দেখেছে, তাকে যদি কেউ নেশাগ্রস্ত বলে, যদি বলে মেটিকুলাস, এটা আমাদের জন্য লজ্জার, কেন যেন এটা আইন শৃঙ্খলা বাহিনী ইগনোর করছে, অ্যাভয়েড করছে। তো আজকে আমরা তাকে প্রতিহিত করেছি। এই ঘটনাটা হয়তো সে ভিন্নভাবে ব্যাখ্যা দিতে চাবে। আমাদের কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দিলাম, আপনারা দেখেন যে এই বিচারটা কিভাবে হওয়া উচিত, সে কিভাবে প্রকাশ্যে এখনো পর্যন্ত আমাদেরকে মারতে আসে। তারপর সিসিটিভি ভিডিওতে দেখা যায় একজন মেয়ের গায়ে হাত তুলছে ও হেনস্থা করছেন একজন যুবক। ভিডিওটি সিসিটিভি থেকে নেয়া, কি কারণে বা কি দোষে এই মেয়েকে এইভাবে গায়ে হাত তোলা হয়েছে তা এখনো জানা যায়নি। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এইভাবে নারী নির্যাতন করা হয় সেটি এই ভিডিও প্রকাশ না পেলে বোঝা যেত না। মেয়েটির ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। এনসিপি বৈষম্যের কথা বলে, নারী অধিকারের কথা বলে, কিন্তু তারা কি পারছে তাদের নিজেদের মধ্যে এই ধারণা করতে? ভিডিওটিতে দেখা যায় গুলশানের আওয়ামী লীগ সাবেক এমপির বাসা থেকে চাঁদা নিয়ে আটক হওয়া রিয়াদও আছেন সেখানে। ভিডিওটি কিছুদিন আগের বলে দাবি করছে রিউমার স্ক্যানার। কিছুদিন আগে সরওয়ার তুষারকে নিয়েও নীলা ইসরাফিল অভিযোগ করেন সরওয়ার তুষার তাকে কুপ্রস্তাব দেন। এনসিপির ভেতরে কি হচ্ছে প্রশ্ন উঠেছে জনমনে। অনেকেই প্রশ্ন করছেন এনসিপির নেতারা কি করছে? সহজে অনুমান করা যায় দেশের সব চাঁদাবাজ, লম্পট, সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের সদস্য সহ সব ধরনের অপরাধীদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে বলে দাবি করেন এক বুদ্ধিজীবী। এগুলো সম্পূর্ণ তাদেরই, এই যে এগুলো রাখার পরে টানা 8 মাস রাজধানীর একটি হোটেলের 2টি কক্ষে ছিল এনসিপির কয়েকজন নেতার আস্তানা। অভিযোগ, রাতভর আড্ডা, নারীদের নিয়মিত যাতায়াত, বিকাশে টাকা লেনদেন, চুক্তি বাণিজ্য, এমনকি মাদক সেবনের মতো কর্মকাণ্ড চলত সেখানেই। শেষ পর্যন্ত প্রায় 12 লাখ টাকা বকেয়া রেখে হোটেল ছেড়ে চলে যান সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।